দালালের খপ্পরে পড়ে প্রাণ হারালেন 3 বাংলাদেশি যুবক। সদ্য বিদেশে স্বপ্নবনা তরুণদের জীবন অদ্ভুত ও ভয়ঙ্কর পথে শেষ হলো। পরিবার ও প্রিয়জনরা শোকে মূর্ছা যাচ্ছে, চোখের জল আর বুকের ব্যথা কোনোভাবেই থামছে না। দালালের ফাঁদে পড়া নাজমুল শিপু, আবেদ মিয়া ও সাইফুদ্দিন মোহাম্মদ রাইহান নামে 3 তরুণ দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে জাম্বিয়ায় মারা গেছেন। শিপু চাঁদপুর জেলার, আবেদ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আর রাইহান চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। শিপু ও আবেদ মিয়া মঙ্গলবার মারা যান। রাইহানের মৃত্যুর খবর পৌঁছায় 1 সপ্তাহ পর। পরিবারের অভিযোগ, নবীনগরের 2 দালাল শিপু ও আবেদের পরিবারের সঙ্গে চুক্তি করে সরাসরি দক্ষিণ আফ্রিকায় পাঠানোর কথা বলে। বাস্তবে তারা ইথিওপিয়া হয়ে সড়ক পথে মালাউই ও জাম্বিয়ার বিপজ্জনক পাহাড়ি পথে নিয়ে যায় তাদেরকে। দালাল চক্র অনাহারে রেখে ঘরে অতিরিক্ত মানুষ ভরে মারধর করে। রাইহান পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে স্থানীয় গাইডরা তাকে কাঁধে তুলে পাহাড় থেকে ফেলে দেয়। সেখানেই তার মৃত্যু হয়। শোকাহত পরিবার সরকারের সহযোগিতা চেয়ে দালালদের বিচারের দাবি জানিয়েছে। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।